আমি রাতের বেলাও ঘুমাইতে পারি না, রাত 12টা নাই 1টা নাই, হঠাৎ করে ভাই আমার তো নৌকা ডুবে গেছে, মানুষ আটকে গেছে, মানে অনেক কান্দাকাটি করে। তখন আমার এলাকাটা হয়েছে প্রচুর একটা ব্যাকআউট একটা এলাকা, চাইলে আমি রাতের বেলা যাইতে পারি না সকাল না হইলে। হঠাৎ করে ফোন আসে, ও ভাই গো আমাদের সব এই বুঝি শেষ, তাড়াতাড়ি আলম ভাই আমার হেল্প করেন আসেন। তখন আমরা সবাই যার যেমনি লিডি হইয়া আমাদের কেউ এখানে যা কেউ ওইখানে যা, লোক পাঠাইতে হয় বিভিন্ন জায়গাতে যাই হেল্প করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য। চোখ বুঝলেই ফোন আসে হঠাৎ করে যে একটা আমার সমস্যা, বড় ধরনের সমস্যা আসতে হইব। আর আমার ফোনে বিপদ ছাড়া কোনোদিন ফোন আসে না, এমার্জেন্সি ফোনে আসে সবসময়। আমাদের কাজও এমার্জেন্সি কাজ, আর দুর্ঘটনা হইলে আমি আলম ডুবুরিরা সবাই স্মরণ করে না, এছাড়া আমাদেরকে কেউ স্মরণ করে না। হঠাৎ করে কোনো নৌকা ডুবলে আলম ডুবুরির ফোন লাগা, তখন আমার সাথে যোগাযোগ করে, এমনিতে কেউ যোগাযোগ করে না। আমাদের কাছে 2-3 মিনিটের সময় অনেক মূল্য, কারণ একটা মানুষ হঠাৎ তলিয়ে গেছে, 2-3 মিনিট মানে কোনো জায়গায় লেট হইলে মানুষের জীবনটা বাঁচানি অনেক কঠিন হয়ে যায়। বাঁচানির মালিক হয়েছে আল্লাহ, আমি হচ্ছে উছিলা উদ্ধার করার জন্য। 2 সেকেন্ড হইলো আর উঠানো সম্ভব হয় না। এই জন্য ওই ফোন আসার সাথে সাথে আমরা যে অবস্থায় যেভাবে তাকি আমরা চলে যাই। সকালে তো নাস্তা খাইতেই পারি না, এখনো খাইছি না, এখনো তো কাজে ব্যস্ত। আপনারা দেখতেছেন রান্দাবাড়ি যারা যে করতো সেও আমাদের সাথে কাজ করতেছে, মানে একটা কাজের যখন চাপ পড়ে যায় সবাই মিলে কাজ করি। কিছুদিন আগে হঠাৎ করে রাত্রে একটা ফোন আসছে, এমার্জেন্সি আওয়া লাগছে, এটা শেরশাখালী বাজার, নৌকা ডুবে গেছে, রাত্রে বেলা 2 জন মানুষ আটকে গেছে। হঠাৎ করে ফোন, ভাই এই রাত্রে বেলায় আসতে হইব, তো আমাদের যাইতেই অনেক সময় লাগবে। তখন ভাইকে বললাম, ভাই দেখেন ফায়ার সার্ভিসের লোকের সাথে যোগাযোগ করেন, এর সাথে যোগাযোগ করেন, আমি রাতটা পোহাক, আমি রওনা দিয়ে দিছি রাত্রেই, তো যাইতে যাইতে অনেক সময় লাগবে। তখন আমরা যাইতে যাইতে আল্লাহর রহমতে লাশ উদ্ধার হয়েছে, জীবিত উদ্ধার করতে পারি নাই, মৃত উদ্ধার করতে হয়েছে। তখন নৌকা সহ আমি আলম ডুবুরি উদ্ধার করে দিচ্ছি। ফ্যামিলিতে সময় দিতে পারি না এখন আল্লাহর রহমতে। আর এমন একটা সময় গেছে ফ্যামিলিতে বসে থাকতে থাকতে কোনো কাজ করতে পারি নাই, কাজ নাই, মানে অনেক কথা শুনতে হয়েছে। আর এখন এমন একটা সময় বাড়িতে 10টা মিনিট তাহার মতন সময় পাই না আল্লাহর রহমতে। আমরা যখন একটা কোনো কাজে যাই, বড় কোনো কাজে যাই, তখন আমরা প্রথমত আমাদের এলাকাতে বাজার করি, চাউলের বস্তা, ডাল ইত্যাদি মালামাল, প্রায় 20-30 হাজার টাকার মালামাল নিয়ে নিই, শুধু খাবার। কারণ আমরা তো চাইলেই কিনারে আসতে পারবো না, এইরকম দূরে যাই, আমরা চাইলেও কিনারে আসতে পারবো না। তখন আমরা এককালীন আমাদের সেই ডুবুরি নৌকা দিয়া আমাদের তেল 2 ব্যারেল 3 ব্যারেল তেল ছাড়া তো নৌকা চলবো না, আর আমাদের খাবার ছাড়া তো আমরা চলতে পারবো না। হ্যাঁ, এটাই আমাদের সংসার, এই নৌকার ভিতরে আমরা, হ্যাঁ এটাই জীবন, এটাই আমাদের আমরা রাত্র এটার ভিতরে থাকি। রামডুম সোলার মোলার মোবাইল চার্জ করার ব্যবস্থা, আবার এই পানি খাই, আমরা সাগরের পানি খাই, এই যে ফিটকারি দিয়া। আমরা ভালোভাবে কোনোদিন টিউবওয়েলের পানি খাই দেখতে পারিনি, যদিও কোনো কারণে বাড়িতে যাওয়া পরে টিউবওয়েলের পানি খাই, তৃপ্তি মিঠাই খাই। আর এমনিতে আমরা কাদামাটি পানি খাইতে হয়, এই সাগরের পানি দিয়ে আমরা গোসল করি। এই দেখেন পানি গুলার, এই দেখেন আমার এক বড় ভাই কাপড় ধুইতেছে, আমিও কিছুক্ষণ আগে কাপড় ধুইছি। সব আমরা কাপড় চাপড় ধুই, খাই, রান্না বাড়ি, আমরা গোসল, ওয়াশরুম সব নদীতে। আমার সর্বোচ্চ একটা কাজের মধ্যে একটানা আমি 18 দিন নদীর মাঝখানে আমাদের টিম নিয়ে ছিলাম। তখন হঠাৎ করে আমরা যে বাজার নিয়ে আইছি, আমাদের বাজার 1 সপ্তাহের মধ্যে শেষ। তখন কিনার থেকে আমরা আরেকটা বুড়া নাইছি, আমরা চাইলেই যাইতে পারি না কিনারে। তখন একটা বুড়া নিয়ে বাজার করছি, হঠাৎ করে রাত্রের বেলা ডাকাত পড়ছে, মানে ডাকাত পইরা আমরা, মানে আমার কাছে মনে হইতাছে যে এরা ফলো করছে। আমরা যে বাজার করছি প্রায় 35 হাজার টাকার মতন আনুমানিক বাজার করছি, তেল, চাল, ডাল, মুরগ সুরুগ। হঠাৎ করে রাত্রের বেলা ডাকাত পড়ছে, আমরা এই নৌকার ভিতরে দরজা লাগায়া সবাই একসাথে বসে লিছি বয়ে। আমরা বয়ে আতঙ্ক, এরকম আতঙ্ক, এত মোড়া লাঠি নিয়ে বাইরে আইতেছে। হ্যাঁ, বাইরে আমাদেরকে বাইরে বেলে কইতেছে, আমরা তো ডরে বাইরে। আমাদের বাইরে বাজার সাজার ছিল, আমরা থামাইতে পারি নাই, গুছাইতে পারি নাই, এর ভিতরে ডাকায় সব কিছু নিয়ে নিছি। এমনিতে খাবার নাই, আমরা অনাহার, আমরা আনছি, সবাই রানবো খায়াম, এর ভিতরে আবার সকল কিছু নিয়ে গেছে। আবার একটা আতঙ্কের ভিতরে আবার গিয়ে এই বাজার সাজার করা, মোবাইল চোবাইল নিয়ে গেছে, অনেক কিছু। আমরা যে একটা বইয়ের ভিতর তাহি, রাত মানে এই বই, দিনের বেলা তো বইয়ের মতোই তাহি, রাত নামলে ঘোর অন্ধকার বই, নদীর মাঝখানে কেউ থাকে না। আমরা যে এক জায়গাতে আরেক জায়গায় দূর দিয়ে যাবো, কোন এলাকার সাথে থাকলে তো আমরা দূর দিয়ে আমাদের যান বাঁচাইতে পারবো। যেখানে আমরা তাই কোনো লোকজন যায় না, যদিও যাই তখন আমরা আতঙ্কের ভিতরে তাহি। এই বুঝি আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেল, এই বুঝি নিয়ে যাবে। আমরা তো এমন জায়গাতে যাই, আমরা রাস্তা চিনি না, ভুল করেও 2 দিন চালাই রাস্তা। যখন 2 দিনে আমাদের লস। যখন সাগরে নামি আমরা কুয়াশা তাহে, হঠাৎ করে আমরা চলছি দিন বালা, আমরা কই গেছি, আরেক জাহাজের ক্যাপ্টেনের ইয়া ধইরা আমরা আসছি। আমাদের জীবনটা ফ্যামিলির থেকে বেশি আমাদের নদীতেই কাটতে হয়, নদীতে, সাগরে, নদীতে, বিভিন্ন জায়গাতে রালিং দৌড়াদৌড়ি করতে হয় কাজের তাগিদে, কাজের কারণে। এখন সকালবেলা রান্দাবাড়ির সময় রান্দাবাড়ি করতে পারতেছে না, এখন রান্তাছে, এই কিছুক্ষণের ভিতরে খাওয়াবো। এখন 10টার উপর বাজে গেছে, খাইতে খাইতে 12:30 বাজে যাবে। সকালের খাবার খাইতে খাইতে 12:30, দুপুরের খাবার আবার সন্ধ্যায় খাওয়া পড়বো। আমাদের একবেলা খাবার মিস হয়ে জায়গা, সময় গ্যাস থাকে না, সময় কোনো কিছু থাকে না, হঠাৎ করে গ্যাস অফ,
তখন আমাদের যাইতে পারব না, কাজ শেষ না হইলে আরেক নৌকা না হইলে আমরা যাইতে পারবো না। রাতের খাবার রাত 11টা খাওয়া পরে আবার কত সময় ওরা হঠাৎ করে আতঙ্ক, জোয়ার ভাটার প্রেসারে নৌকা ছুটে থাকা 22 টাকা, তখন আর খাইতেই পারি না টেনশনে। আমাদেরকে বাসায় নিয়ে যা স্রোতে, পানির স্রোতে। আমাদের এক ডুবুরি একবার ডুব দিয়ে সামনে নৌকা না উঠা সে তাফা দিছিল নৌকাতে উঠবো, হঠাৎ করে ভাড়া টান দিছে, এরে নিয়ে গেছে ওরা। এখন এরই দূরম না আমরা ইয়ে করব। পানির সাথে থাকতে থাকতে আমাদের কেমন জানি একটা বন্ধুত্ব হয়ে গেছে, পানি ছাড়া কোনো কিছুই বুঝি না, আর বাড়িতে থাকতেও পারি না, পানিতে আমাদের থাকা পড়ে, নদীতেই থাকা পড়ে। নদীতে গেছি 5 সাইড, তো যাওয়ার পরে এখানেও গেছি আমাদের বাইকে নিয়ে, অনেক লোক নিয়ে গেছি আমাদের এলাকা। নামার পরে একটি ধরার গর্তের মেঝে বুট দিছি, দেওয়ার পরে গিয়া দিই যেটা বলে লিডার মাছ, এভাবে মাগুর মাছের মতো আমার আইছে খায়ালে, এতগুলো আইছে মানে আমি ধৈরা গুলাইতাম পারতাছি, মানে আমার লগে যারা নিছি এরাও ধরে গুলাইতে পারছে, মানে মাছের একটা টালের মেঝে পড়ে গেছে। একবারে অনেক টাকার মাছ ধরছি, প্রায় 2 লাখ টাকার মাছ ধরছি একদিনে, 2 লাখ টাকার মাছ। হ্যাঁ, পুরো একটা ঘেরাই পড়ছে, ধরছি হাত দিয়া ধরছি, মানে হাত দিয়া আমি যাইতা যাইতা বস্তার ভিতরে ধোয়াইছি।